ক্যালকুলাস 1 চ্যাপ্টার 19-এর থিওরিয়াম 11 এটা একটু সলভ করে চলেন। দেখেন এটা ইম্পর্টেন্ট আছে, এটা করতে হবে কিন্তু। তো দেখাও যে গামা অফ 1/2 সমান √পাই, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আপনার যে বেসিকগুলো জানা থাকা লাগবে। অবশ্যই আগের লেকচারগুলো যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। তারপরেও বুঝতে পারবেন যদি এই 4টা বেসিক আপনার জানা থাকে, তাহলে কিন্তু এই ম্যাথটা আপনি করতে পারবেন। দেখেন 4টা সূত্র, এটা বিটা অফ mn, এটা হচ্ছে ফার্স্ট ওয়েলারিয়ান সূত্র, আর বিটা অফ mn এটা হচ্ছে আমি এটা প্রমাণ করেছি, তাই না? তারপর হচ্ছে কি এইটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই √r² - x²। যদি থাকে তাহলে আমি লিখতে পারবো হচ্ছে সাইন ইনভার্স x বাই a প্লাস c, এটা লিখা যায়। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র। আর আরেকটা বেসিক আপনারা জানেন গামা অফ 1 সমান 1, এটা আমি পড়াইছি। এটা যদি আপনারা আগের লেকচারগুলো দেখে থাকেন তাহলে এই বেসিকগুলো জানার কথা, তাই না? তো এখন খেয়াল করেন, এটা একটু সলভ করব। তো প্রথমে কি লিখবেন? লিখবেন হচ্ছে আমরা জানি একটা সূত্র বিটা অফ mn এর যে ফার্স্ট ওয়েলারিয়ান যেটা আছে ওইটা লিখবেন। আমরা জানি বিটা অফ m, n, এই যে ফার্স্ট ওয়েলারিয়ান সূত্র এটা বলে, তাই না? এটা হচ্ছে ইন্টিগ্রাল হবে প্রকৃত ইন্টিগ্রাল x⁻m - 1, এখানে হবে 1 - x⁻n - 1 dx। এটা লিখবেন। লেখার পরে এখন খেয়াল করেন এখানে কি দেখাইতে হবে, গামা অফ 1/2। আমি সেকেন্ড ওয়েলারিয়ান যে ফার্স্ট ওয়েলারিয়ান যেটা আছে এই সূত্রটা লিখছি। গামার এটা কিন্তু একটা সূত্র আছে, সেকেন্ড ওয়েলারিয়ানের একটা সূত্র আছে। তো না, এটা সেকেন্ড ওয়েলারিয়ানের ও সূত্রটা প্রয়োগ করলে এটা হবে না। আস্তে আস্তে গামা অফ 1/2টা কেমন আসবে এটা দেখবেন একটু। তো আপনারা জানেন কি যে এখানে 1/2 এর মানটা 1/2 আছে, তো m এর জায়গায় আমি 1/2 লিখবো, n এর জায়গায় কি লিখবো 1/2 লিখবো। খেয়াল করবেন, তাহলে এখানে লিখতেছি বিটা অফ m এর জায়গায় 1/2, n এর জায়গায় কি লিখবো 1/2 লিখে দিব। তাহলে কি হবে 0 থেকে 1, এই যে এখানেও m এর জায়গায় আমার 1/2 লিখতে হবে, -1 1 - x, যে এখানেও কি করতে হবে 1/2 লিখতে হবে x। এখানে এই যে এখানে m আছে দিকে এখানে m আছে, এখানে n আছে দিকে এখানে n আছে, তো এখানে হাফ থাকলে তো m এর জায়গায় এখানে হাফ হবে, এখানে হাফ আছে তার মানে এখানে n এর জায়গায় হাফ হবে, আর কিছুই না, dx। সিম্পল। দেন এটা একটু এই জায়গাটা করতেছি না, আমি এই পাশটা একটু কাজ করতেছি, খেয়াল করেন, ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনাদের। 0 থেকে 1, এটা হচ্ছে x⁻1/2 -1/2 মানে কি -1/2 হবে। হাফ থেকে মানে অর্ধেক থেকে এক গেলে গা, আস্তাটা গেলে গা অর্ধেকই থাকে, হাফ মাইনাস অর্ধেক থাকবে 1 - x, এখানে কি থাকবে 1/2 - 1 মানে কি -1/2 dx লিখে দিলেন। আর এটা কি লেখা যায় 0 থেকে 1 x⁻−1 মানে কি 1/, এই যে মাইনাস থাকলে এই যে এটা নিয়ম আছে যে x⁻−a এটা আছে, তো এটা কিভাবে লেখা যায়, এটা লেখা যাচ্ছে 1/x⁻a। এটা যে বীজগণিতের জেনারেল নিয়ম, জেনারেল বেসিক, তাই না? এটা হচ্ছে কি x⁻1/2, মাইনাস থাকলে নিচে টেমা যাবে। সেমভাবে এটাও কি হবে 1/1 - x⁻1/2, এখানে হচ্ছে dx লেখা যায় সমান 0 থেকে 1, নিচে কি হবে দেখেন, এটা উপর হচ্ছে 1, এটা কত x⁻1/2 আছে, তার মানে √x ইন্টু নিচে নিচে গুণ হয়, আর এটাও কি হবে 1/2, যে পাওয়ার 1/2 থাকলে √, হয়ে যায় না 1 - x, এটা কিন্তু √, দিয়ে লেখা যাবে এখানে dx। ওকে, এখন খেয়াল করবেন 0 থেকে 1 নিচে দেখেন এই √এর ভিতরে x আছে, এটা √এর ভিতরে 1 - x আছে, তার মানে এই দুইটাই তো এই যে এই চলকটা আর এটা দুইটা √এর ভিতরে না, তো √এর ভিতরে গুণ করা যায়, √এর ভিতরে গুণ করা যায়। তো গুণ করে দেন, এই যে x দ্বারা এটার গুণ করলে x দ্বারা x² কে গুণ করলে x² dx হয়ে গেল। তারপরে 0 থেকে 1, এখন কি করবেন, এখন এটার একটু সূত্র ফেলাবো আমরা যে কিভাবে কি করা যায়। এটা সলভ করার জন্য যত আজেরা বক্রচক্র কাহিনী আছে সেটা একটু পড়ি। যারা ইন্টিগ্রেশনে অনেক বেশি স্ট্রং তারা তো এগুলো দেখলে বুঝতে পারবেন কীভাবে করতে হবে। তো এখানে এটাকে একটু কমন নিয়ে আসি, মাইনাসটা কমন নিয়ে আসলে কী হবে, মাইনাসটা কমন নিয়ে আসলে x² হবে, আর ভিতরে কী হবে -x হবে। এই যে মাইনাস কমন নিয়ে আসছি, তার মানে x² প্লাসের হয়ে যাবে আর xটা মাইনাসের হয়ে যাবে dx। ভেঙে ভেঙে করছি আপনারা যাতে বুঝতে পারেন। তারপর এটা কি করবেন যে 1/, কি করা যায়, এখানে √এর যে ভিতরে যে কাজটা আছে
রুট ওভারের ভিতরে যে কাজটা করবেন আপনি মাইনাস দিয়ে এখানে আমার একটা সূত্র জানা আছে, আপনারা সূত্র জানেন, সেটা কি সূত্র জানেন যে এফ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্রের আকার আমি ধারণ করতে চাচ্ছি। জানেন আপনারা এ মাইনাস বি সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই ভিতরের যে কাজটা আমি এইরকম একটা আকার আমি ধারণ করতে চাচ্ছি। ওকে, কীভাবে ধারণ করা যায় দেখেন, এই জায়গায় এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার দিলাম মাইনাস অ্যান্ড সূত্র অনুযায়ী আমি এখানে একটা 2 নিয়ে আসলাম, এ হিসেবে এখানে এক্স দিব, এই যে 2a এক্স দিব, তারপরে বি হিসেবে কাকে দেওয়া যায় বলেন তো, বি হিসেবে তো কিছু একটা দিতে হবে তাই না, বি হিসেবে আমি এখানে 1/2 দিব। কেন 1/2 দিব, এই 2 বক্কর চক্কর করে কাটা যাবে, এই যে 2 কাটা যাবে না, 2 কাটা গেলে আগেরটা এক্স থাকে, দেখছেন যে 2 কাটা যায় এই এক্স থাকে, এই এক্সটা কিন্তু আগেরটা থাকে। তো এখানে 1/2 আছে, আমি সূত্র মেলানোর জন্য প্লাস 1/2 তার হোল স্কোয়ার দিলাম, যে অতিরিক্ত কি আনছি, অতিরিক্ত 1/2 তার হোল স্কোয়ার আনছে, তার মানে এখানে মাইনাস 1/4 দিতে হবে। 1/2 মানে কি 1/4 না, 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4, এই যে মাইনাস 1/4 দিলাম, তাহলে এটা কাটা যাবে। ওকে, তো এই জায়গাটা আশা করি বুঝে গেছেন। তো এখন আবার দেখেন 0 থেকে 1 উপর হচ্ছে 1, সরি ডিএক্সটা আমি এখানে দিয়ে দিই, আমাদের ডিএক্স দিছি না, ডিএক্সটা দিয়ে দিই। তো এখানে কি হবে, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এটা আমি ব্র্যাকেট এতটুকু আমি ব্র্যাকেটে রাখলাম। আর এই যে দেখেন মাইনাস 1/4 আছে, আমি এটা একটু বাইরে নিয়ে আসে, বাইরে নিয়ে গেলে কি হবে দেখেন তো, এটা মাইনাসে মাইনাসে যে মাইনাস দ্বারা যদি বিটার গুণ করে দিন প্লাস 1/4 হয়ে যাবে না, এটা বাইরে নিয়ে গেলাম। এই যে এই অংশটা আমি ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর এই যে মাইনাস 1/4 আছে এটা আমি বাইরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস দ্বারা কিন্তু প্রত্যেকটারে গুণ, ভিতরে প্রত্যেকটার গুণ না, এক্স স্কোয়ারের গুণ, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো এটা এই এনএস দ্বারা শুধু এটারে গুণ করে আমি এটা বাইরে নিয়ে গেলাম শুধু, ঠিক আছে। এই আশা করি এই জায়গাটা বুঝছেন যে 1/4 এটা প্লাস 1/4 হয়েছে কেমনে। তারপরে দেখেন কি করা যায়, এখানে 0 থেকে 1 হয়, আর উপরে হচ্ছে ডিএক্স, নিচে কি লেখা যাবে, নিচে লেখা যাবে এই যে 1/4, এই যে প্লাস 1/4, এটা আমি আগে লিখি 1/2 তার হোল স্কোয়ার আগে লিখলাম, 1/4 না লিখে 1/2 তার হোল স্কোয়ার লিখছি, কেন লিখছি বুঝবেন একটু পরে। তারপরে এই যে মাইনাস, মানে এই জায়গাটা আমি একটু আগে লিখছি, আর এই জায়গাটা কি লেখা যায়, ওই যে সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এই যে সূত্র পড়ছে না, ওই যে মাইনাস বি তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র পড়ছে। এখন খেয়াল করেন, আপনাদের যে একটা সূত্র একটু আগে দেখাইছি, যে বেসিক, 4টা বেসিক আপনার জানা না থাকলে এটা করতে পারবেন না। এই যে 3 নাম্বার যে সূত্রটা একটু খেয়াল করতে হবে, 3 নাম্বার সূত্রটা কি আছে, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটার মধ্যে কিন্তু এই সূত্রটা কিন্তু এটার মধ্যে মিলে, এটার মধ্যে মিলে না, কেমনে মিলে, এই যে নিচে কি আছে, নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এটা নিচে কি আছে, এটা হচ্ছে পুরোটা মনে করেন স্কোয়ার মাইনাস এই পুরোটা মনে করেন এক্স স্কোয়ার, পুরোটা কি মনে করবেন এক্স স্কোয়ার, তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা এ, এটা এক্স, তাহলে সূত্রটা কি হয় সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এইটা হবে উপরে সাইন ইনভার্স লিখে উপরে এক্স এর জায়গায় আমি এটা লিখবো, আর এ এর জায়গায় কি লিখবো 1/2 লিখবো, ঠিক আছে। এই সূত্রটা আমি এভাবে প্রয়োগ করতেছি, তাহলে লিখেন, তাহলে 0, সূত্রটা একটু দেখে লিখছি, দেখি 0, তাহলে কি হবে সূত্রটা আমি বসা দিই, সূত্রটা হবে সাইন ইনভার্স দিতে হবে, সাইন ইনভার্স দিয়ে সাইন ইনভার্স x মাইনাস 1/2 উপরে লিখবো, আর এই যে নিচে 1/2 লিখবো, শেষ। আর এই যে লিমিটগুলো এভাবে বসাই দিতে হবে। আশা করি এতটুকু বুঝছেন। তো এখন আমরা এর পরের কাজটা করব, পরের কাজটা হচ্ছে কি, এই যে লিমিটটা বসাই দিতে হবে। তো সাইন ইনভার্স প্রথমে 1 বসাবেন, লিমিট অনেক ভেঙে বোঝাচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন, তাহলে এখানে কি হবে, উপরে হবে 1 মাইনাস 1/2, নিচে হচ্ছে 1/2, তারপর আবার মাইনাস দিয়ে সাইন ইনভার্স, আপার লিমিট প্রথমে বসাইতে হবে, এই যে x এর জায়গায় 1 বসাই দিলাম, তারপরে লোয়ার লিমিট 0 বসাইতে হবে, তো সাইন ইনভার্স, তো x এর জায়গায় তো হবে 0 মাইনাস 1/2, আর এখানে হচ্ছে 1/2 থাকে। তো এখন দেখেন সাইন ইনভার্স এখানে কি থাকবে, সাইন ইনভার্স 1, দেখেন 1 মাইনাস 1/2 মাইনাস 1/2 থাকবে, উপরে থাকবে মাইনাস 1/2 আর 1/2 কাটা যাইয়া থাকবে হচ্ছে
সরি 1 - 1/2 মানে কি +1/2 থাকবে, 1 থেকে অর্ধেক গেলে প্লাসের অর্ধেক থাকবে না, তাহলে উপরে প্লাসের অর্ধেক থাকবে। এটা হিসাব করে দেখবেন যে এখানে শুধু 1 আসবে, এখানে শুধু 1 আসবে মাইনাস, তারপরে এখানে সাইন ইনভার্স এখানে -1/2 আর নিচেও হাফ আছে, তা হাফ হাফ কাটা গেলে শুধু -1 থাকবে। তো আশা করি এতটুকু বুঝছেন। তো এই জায়গাটা কি হবে, সাইন ইনভার্স 1 মানে কি, সাইন ইনভার্স 1 মানে π/2, এটা জানেন। মাইনাস সাইন ইনভার্স -1 মানে হচ্ছে মাইনাসের π/2, তাহলে কি হয় π/2 -1 হচ্ছে প্লাস π/2। এতটুকু আশা করি বুঝে গেছেন। তাহলে এটা হচ্ছে কি পাই হয়ে যাবে। তো এখন আমি কি পাইছি, এমানটা পাইছি হচ্ছে বিটা, উপরে একটু খেয়াল করেন, এমান হচ্ছে বিটা হাফ। এই যে বিটা কই, যে বিটা হাফ কমা বিটা হাফ কমা হাফ সমান কি পাইছি, পাই পাইছি, এটা কিন্তু পাইছি। তো এই জায়গাটা কি পাইছেন, বিটা হাফ কমা হাফ সমান হচ্ছে পাই, এটা পাইছি। এখন একটা সূত্র আমরা জানি, যে সূত্রটা কি, যে সূত্রটা কি জানি, যেমন যে বিটা এম কমা এন, এই সূত্রটা তো আমরা একটু আগে ওই যে আমি যে বেসিকগুলো দেখাচ্ছি, বেসিকটা থেকে এখানে লেখা লাগবে না সূত্রটা, বেসিকটা দেখেন। এই যে বিটা অফ এম এন, এম কমা এন সমান কি, গামা অফ এম, গামা অফ এন, নিচে হচ্ছে গামা অফ এম প্লাস এন। এই যে সূত্রটা এখানে আমি প্রয়োগ করব, সূত্রটা কি করব, এখানে আমি প্রয়োগ করব। তো একটু খেয়াল করেন কীভাবে প্রয়োগ করা যায়। তো এই জায়গাটা একটু খেয়াল করবেন যে আমি এটা কী করব, বিটা অফ হাফ। তো প্রথমে কি গামা অফ এম থাকে, তার মানে গামা অফ, এটা এম, এটা হচ্ছে এন, তাই না, তার মানে এটা গামা অফ হাফ, আবার ইন্টু গামা অফ, এই যে হাফই তো হবে, গামা অফ হাফ, গামা অফ এন, নিচে হচ্ছে কি গামা অফ এম প্লাস এন, মানে 1/2 প্লাস 1/2 সূত্রটা, আর সমান এখানে হচ্ছে পাই, হয়ে গেছে। এখন খেয়াল করবেন যে উপরে আমি কি দিতে পারি, উপরে দিতে পারি গামা অফ হাফ তার স্কোয়ার, দুইটা গুণ করলে কি স্কোয়ার না, তার স্কোয়ার, আর নিচে কি হয় গামা অফ 1/2 আর 1/2 কি গামা অফ 1 সমান হয় পাই। ওকে, তাহলে এখানে আমি শুধু লিখতে পারি গামা অফ 1/2 তার স্কোয়ার। গামা অফ 1 মানে কি, গামা অফ 1 মানে 1 লিখলেও পারেন না লিখলেও পারেন, সাথে এই পাশে হচ্ছে পাই। তারপরে এই যে স্কোয়ারটা ওই পাশে যাবে গা, শুধু গামা অফ 1/2 মানে √/পাই, ঠিক আছে না, √/পাই, এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল, এটাই প্রুফড। আশা করি এই থিওরিয়ামটা বুঝছেন। আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, যদি না বুঝে থাকেন আবার দেখবেন তাহলে হয়ে যাবে। এগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবেন।